এই যারা অনুষ্ঠানে যোগ দিলেন পাঠ এবং সঙ্গীত পরিবেশনায়। আমি 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 মুগ্ধ। আমার খুব ভালো লেগেছে। জবাদিও একটা ফিডব্যাক দিলেন, সুচেতা খুব ভালো পড়েছেন। সুচেতা সুচেতা চ্যাটার্জি খুব নতুন, এই প্রথম অনলাইনে অনুষ্ঠানে যোগ দিলেন, ভালো পড়েছেন বেশ। তো আজকে কি বলবো, এখন তো পর্ব শুরু হয়ে গেছে, যজ্ঞের পর্ব, যোগ সাধনার যে বিশেষ পর্ব বিশ্ব জুড়ে যে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চলেছে, শুরু হয়েছে, সেখানে খুব মজার কথা, আনন্দের কথা যে পোস্টারিং গুলো দেখছি এখন আশেপাশে, আমাদের ভবনের আশেপাশে, সেখানে শ্রী অরবিন্দ বাদ পড়েননি। হুম, এই যে যোগ দিবস, বিশ্ব যোগ দিবস, সেখানে সেই মহামন্ত্রদাতা শ্রী অরবিন্দ রয়েছেন। তো সেই যোগময়তা যখন রয়েছে, শ্রী অরবিন্দ সেখানে উপস্থিত, সঙ্গে মা নিশ্চয়ই আছেন, সুতরাং আমাদের প্রণতিপাত তাদের উদ্দেশ্যেই থাকবে খুব স্বাভাবিকভাবে। আগামী রবিবার সেই অনুষ্ঠান হবে, কোথাও 3 দিন, কোথাও 7 দিন, এরকম তো দারুণ ভাবে সেজে গুজে উঠছে আমাদের শ্রী অরবিন্দ ভবনে। আগামী রবিবার সকাল 10টা থেকে 1 ঘন্টার জন্য সে অনুষ্ঠান পালিত হবে। আর সাহারা বিল্ডিং এর সামনে বিশাল আয়োজন। আজকে আসতে গিয়েও দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে দেখছিলাম কিভাবে সাজগোজ চলছে, রেড রোডেও সেরকম চলছে। আমরা এটুকু বুঝবো, বোধ হয় নিশ্চয়ই বুঝবো, বুঝিও যে চৈত্য সত্তা বলি আর অন্তঃপুরুষ বলি তিনি আমাদের ভিতরে অবস্থান করছেন। তো তো তিনি আমাদের ভিতরে অবস্থান করেই আমাদের যোগ সাধনা করছেন। সে অর্থে আমাদের অন্তঃপুরুষই আমাদের যোগ সাধক। বাইরের অনেক কোলাহল থাকে, আর সেই কোলাহলে লিপ্ত হয়ে পড়ি, তখন তার কথা শুনতে পাই না। অন্তঃপুরুষ যে যোগ সাধনা করে চলেছেন আমাদের ভিতরে, বাহিরের কোলাহলে মিশে গিয়ে তার কথা আমরা শুনতে পাই না। আর সেজন্যই সেই অষ্টাঙ্গ যোগের বোধহয় বিধান দেওয়া হয়েছে, ইয়ম নিয়ম আসন প্রাণায়াম, তারপরেও আছে প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। এর প্রয়োজন আছে আমাদের খুব কোলাহলময় জীবনে, এরও প্রয়োজন আছে। এই অষ্টাঙ্গ যোগ না হলে আমরা হিংসা নিয়েই থাকবো, অহিংস হতে পারবো না, মিথ্যা নিয়ে থাকবো, সত্যবাদিতাকে গ্রহণ করতে পারবো না, অপবিত্রতাকে নিয়ে জীবন যাপন করব, পবিত্রতা আমাদের জীবনে আসবে না, অসন্তুষ্টি নিয়ে আমাদের জীবন যাপন করব, সন্তুষ্টি আসবে না। তেমনি আসনের মধ্য দিয়ে যে বিভিন্ন মুদ্রা, যে বিভিন্ন ভঙ্গি আমাদের দেহের যে সাধনা তাকে নমনীয় করবে, তুলবে। প্রাণায়ামের মধ্য দিয়ে শ্বাস নিয়ন্ত্রণের ফলে আমরা অনেক বেশি শক্তির অধিকারিণী হতে পারবো। আর প্রত্যাহারের সেই ইন্দ্রিয় সংযম, এটা তো সাধনার প্রতি ক্ষেত্রে বলা হয়। দরকার আমাদের একাগ্রতা, দরকার গভীর অন্তর্মুখী ধ্যান। আর তাহলে তো নিশ্চিত করেই সেই বুদ্ধির গভীরতর একটি অংশকে সমাধি রূপেই আমরা অর্জন করতে পারবো। বিশ্ব যোগ দিবস হাজির আমাদের দরজায়, কড়া নাড়ছে। 1 দিন হোক, 3 দিন হোক, বা 7 দিন ধরেই হোক, সেই উপলক্ষে উদযাপন চলবে। আমাদের শ্রী অরবিন্দ ভবনেও তো বললাম সকাল 10টা থেকে একটা অলিখিত নোটিশও দেওয়া হয়েছে, যারা যারা অনুষ্ঠানে যোগ দেবেন আগামীকালের মধ্যে লিপিবদ্ধ করতে হবে তাদের নাম। এছাড়া তো শ্রী অরবিন্দ সোসাইটি বর্ধমান শাখার গ্রুপে নোটিশ দেখলাম, যোগ দিবস বিশেষভাবে পালন করা হবে, ওখানে যোগের একটা ইউনিট রয়েছে। এছাড়াও যতদূর আমার জানা আছে তাতে আমাদের বিভিন্ন কেন্দ্র শাখায়
এই যোগানুসন্ধান চলে, যোগ চর্চা চলে, তার মধ্যে ভদ্রপুর, খড়গপুর, কোন্নগর, দুর্গাপুর, বাঁকুড়া, পায়রাডাঙ্গা আর বর্ধমানে তো নিয়মিত ভাবে প্রশিক্ষণ চলছেই। এছাড়াও হয়তো বিচ্ছিন্ন ভাবে কম বেশি অন্যান্য কেন্দ্র শাখাতেও যোগ চর্চা চলছে। এগুলো খুব আনন্দের কথা, ভালো কথা। তা ওই 21শে জুন তৃতীয় রবিবার পড়ে গেছে, সৌভাগ্যক্রমে গঙ্গা জোয়ারা শাখাও দিনটিকে সাধ্যা হিসেবে পালন করার একটা সুযোগ পেয়ে গেছে। আমরা আশা করব যে অন্যান্য কেন্দ্র শাখা এই দিনটিকে অন্তত শ্রদ্ধার সঙ্গে পালন করবেন। শুধু যাদের নাম বললাম বা বলা হলো তাই নয়, তারাই নন, অন্যান্য কেন্দ্র শাখায় যদি তারা এই দিনটিকে কিছুটা সময়ের জন্য হলেও পালন করতে পারেন, অর্থাৎ এই এক একটা দিন প্রতীকী সেই দিনটি যেন আমাদের জীবনে হয়ে ওঠে, প্রাত্যহিক জীবনের একটা অঙ্গাঙ্গী করে তুলতে পারি। তো যোগ সাধনা তো চলছেই, অন্তর্যোগ সাধনা চলছে নিশ্চিত করেই। যারা অনুসারী অনুসরণ করছেন সেই সব ব্যক্তি সমষ্টি আন্তরিকভাবেই সে প্রচেষ্টার মধ্যে থাকেন। আর যদি থাকা হয়, যোগানুসারী জীবন বৃত্ত পূর্ণতা পেতে পারে, এক পরীক্ষিত সত্য, কোনো ভুল নেই। বাহ্য যোগ অনুশীলনের মধ্য দিয়ে যারা অনুশীলনকারী তারা অন্তর্যোগে যুক্ত হয়ে উঠতে পারেন। আমরা তো বেশিরভাগ সময় খুব ব্যস্ত জীবন যাপন করি, ঘূর্ণায়মান জীবন, তাতে ব্যস্ত হয়ে পড়ি, এমন এমন কিছু উদ্বেগ আমাদের মধ্যে কাজ করে, মনোবৃত্তির মধ্যে অস্থিরতা কাজ করে, প্রাণচঞ্চলতা দেখা যায়, দেহ অসুখে থাকে, তাকেও ওই যম নিয়ম আসন প্রাণায়াম এবং তার চতুর্বিধ পরবর্তী চতুর্বিধ বিষয়গুলো ধরে যদি করা যায়, অনুশীলন করা যায়, তাহলে অনুশীলনকারী বৃন্দ অন্তর্যোগে যুক্ত হয়ে উঠতে পারেন। আর আমরা জানবো সেই যোগের কথা, শ্রী অরবিন্দ পূর্ণ যোগ, শ্রী অরবিন্দের পূর্ণ যোগ, শ্রীমায়ের পূর্ণ যোগ, যে আলোচনা চলছে, যার অনুসারী হয়ে আমরা এগোতে চাইছি, সেখানে আমাদের অন্তঃপুরুষ আমাদের হয়ে অনেকটা কাজ করছেন। আমাদের কাজ হবে এই যে ভিতর ও বাহিরের মধ্যে সংযোগ সাধন করবেন কে? অন্তঃপুরুষ। ভিতরযোগ এবং অন্তর্যোগ, তার মধ্যবর্তী জায়গায় অবস্থান করছেন অন্তঃপুরুষ। আমাদের কাছে তিনি মা রূপেও বিরাজিতা, ভিতরে পরম সুন্দরতাকে বাইরে প্রকাশ করেন তিনি। তখন দেহ বাধা হয়ে দাঁড়াতে পারে না, সে ধাপে ধাপে নমনীয় হয়, শুদ্ধতা অর্জন করে। ফলে আমাদের জড় দেহ জড়তা কাটিয়ে শ্রী অরবিন্দের জন্যও যেমন আস্পৃহা করে, শ্রী ভগবানের জন্য আস্পৃহা করে, শ্রী মায়ের জন্য আস্পৃহা করে, শ্রী গুরুর জন্য আস্পৃহা করে। যোগের মাধ্যমেই শ্রী ভগবান বিশ্ব গড়েছেন, যোগের মাধ্যমেই তিনি সার্বিক বিশ্ব পরিকল্পনা করেছেন, করছেন, করবেনও। কে কোথায় থাকবেন, কার কাজ কতটা, সবই যোগের দ্বারা নির্ধারিত হয়। আমাদের জীবন যেন সূক্ষ্ম শারীর শক্তি, সূক্ষ্ম প্রাণ শক্তি, সূক্ষ্ম মনোশক্তি এবং সূক্ষ্ম জগৎ শক্তির ক্রিয়ার মাধ্যমে গঠিত হয়ে উঠতে পারে। আর তা যদি হতে পারে, তাহলে সেই শক্তিগুলোকে ধরবার জন্য, বুঝবার জন্য এবং জীবনে তার সঠিক মাত্রায় প্রয়োগের জন্য আমাদের সচেতন থাকতে হবে।
আগামী বিশ্ব যোগ দিবসের প্রাক্কালে আমরা যেন সেই সচেতনতা অর্জন করতে পারি, দূরে কাছে যারা যেখানেই থাকুন না কেন সবাই মিলিতভাবে যেন সচেতন থাকতে পারি, আমরা যেন সত্য সত্যই শ্রী ভগবানের জয়গান গাইতে পারি। জয় মা, জয় শ্রী অরবিন্দ। সবাই খুব আনন্দে থাকুন। আজকের এই অনুষ্ঠান এইভাবে একটু সাজানো হয়েছিল, আমার তো খারাপ লাগেনি। যারা অংশ নিয়েছেন খুব আন্তরিকভাবে অংশ নিয়েছেন, প্রত্যেকের মধ্যে সেই সানন্দ আন্তরিকতা খুব ভালো লেগেছে। আগামী দিনে এরাই পরিচালনা করবেন অনুষ্ঠান, ভালোভাবে আরো হবে। সবাই আনন্দে থাকুন, ভালো থাকুন। রোববার যদি বিষয়টিকে পালন করা যায়, ওই যোগ দিবস সমস্ত কেন্দ্র শাখায় একটু চেষ্টা করবেন যারা অন্তত জানলেন। কালকে ছোট্ট করে একটা যদি পারি নোটিশ করে দেবো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে। সবাই ভালো থাকুন। আপনার মাধ্যমে সকলকে আমার তরফ থেকে নমস্কার জানালাম। দাদা 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 আমাদের আমাদের সকলের মিলিত শ্রদ্ধা আপনার জন্য রইল। আর বিশ্বকাপ ফুটবলের সৌজন্যেও শুভেচ্ছা, সকলের কাছে সেই ফুটবল পাঠিয়ে দিলাম।